অধিক প্রেমিক হয়ে গেল শিয়ারা হুসাইনের নামে। ওরা হলো মর্সিয়া করা শুরু করে দিল, ওরা তাজিয়া মিছিল করা শুরু করে, হাই হোসেন বলছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি কি করছেন যে ভাই তুমি যাও না, কুফার লোককে তোমার চেনো না, তুমি চেনো না কুফার লোককে, তুমি চেনো না কুফার লোকের মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল। যে হাসান হুসাইনকে কষ্ট দিল, আমার সাহাবাদেরকে তোমরা কেউ গালি দিও না, আমার সাহাবারা নক্ষত্রের মতো, আমার সাহাবাদেরকে তোমরা কেউ গালি দিও না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আমাদের উপমহাদেশের ইতিহাস একটু ভিন্ন। আসলে মহারাষ্ট্র সঙ্গে আমাদের করণীয় কি? একটা অথবা দুইটা সিয়াম রাখা, একটা অথবা দুটা সিয়াম রাখা, 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11। এটা কবে হবে কষ্ট করতে পারেন, তাই না? এটা কবে হবে? যদি আল্লাহ আমাদেরকে হায়াতের চিন্তাকে বৃদ্ধি করে, আগামী বৃহস্পতিবার হবে 9 তারিখ, আর শুক্রবার জুমার দিন হবে 10 তারিখ। তাহলে আমরা সিয়াম রাখবো আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার। যদি বৃহস্পতিবারে কারো পক্ষে রাখা সম্ভব না হয়, তাহলে শুক্রবার এবং শনিবার। ফল কি? ফল পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই উদ্দেশ্যে আমরা সিয়াম রাখবো। চলুন আমাদের দেশের ইতিহাস, এটা করণীয়। এখন বর্জনীয় কি সেটা দেখি। বর্জনীয় হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনেক কয়টা ছেলে মেয়ের মধ্যে একটা মেয়ের নাম হচ্ছে ফাতেমা, তার স্বামীর নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই আলীর একটা সন্তানের নাম ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা নাম ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় তিনার মৃত্যু হচ্ছে 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে, হিজরি 61 সালে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কত হিজরিতে? আসলে বিষয়টা একটু বিতর্কিত, আমি সমাধান করার চেষ্টা করব। 10ম হিজরিতে কথা আমরা ইতিহাসে বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হচ্ছে 10ম হিজরিতে, এটা আমরা ইতিহাসে পড়েছি। কিন্তু ইতিহাস বলে, ওই ইতিহাসই বলে যে মুহররম সফর রবিউল আওয়াল, মুহররম সফর রবিউল আওয়াল, রবিউল আওয়ালের 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। তাহলে এটা কি নতুন বছরে না পুরাতন বছরে? নতুন বছরে, মুহররম সফর রবিউল আওয়াল, রবিউল আওয়ালের 12 তারিখে মৃত্যুবরণ করেন। এই জন্য ঐতিহাসিকগণ বলেছে যে এটা 11 হিজরি ছিল, এটা 11 হিজরির প্রথম দিকে ছিল তার মৃত্যু। আচ্ছা হোক, মৃত্যু হয়েছে তো একদিন আগে হোক, 1 মাস আগে হোক, হয়েছে। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 61 বছর পর, 49 বছর পর, যেহেতু 61 হিজরি, 49 বছর পর কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মৃত্যুবরণ করেন। এটা ছিল একটা ভুল সিদ্ধান্ত, এটা ছিল একটা ভুল সিদ্ধান্তের মাধ্যমে এটা কাজটি হয়। সেই সময় ক্ষমতায় ছিল ইয়াজিদ, দামেস্কে ছিল ইয়াজিদ, আর কুফায় ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ। কুফায় ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ, আর দামেস্ক ছিল কে? ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। ইনার আব্বার নাম মুয়াবিয়া, ইনার আব্বার নাম মুয়াবিয়া। তো মুয়াবিয়ার সন্তান হচ্ছে ইয়াজিদ। এই ইয়াজিদ দামেস্কের ক্ষমতায় ছিল, আর তার প্রাদেশিক সরকার ছিল, যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতায় মনে করেন যে আছে হলো তারেক জিয়া, আর তার প্রতিনিধি হিসেবে আমাদের বাংলাতে আছে কি বলবো, আব্দুল বারিক ভাই, ডাক্তার আব্দুল বারিক ভাই আছে। তো এইরকম প্রাদেশিক ক্ষমতায় ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ। আর এই ওই সময়ে ক্ষমতায় যেমন থাকে, সকলেই ওই ইয়াজিদের প্রতি বায়াত গ্রহণ করেছিল 4 জন বাদে, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন জুবায়ের, আর হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জনের বায়াত করেছিল না। পরবর্তী 2 জন বায়াত করেছিল, আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস। এই 2 জনে বায়াত গ্রহণ করেছিল, কিন্তু 2 জনে বায়াত গ্রহণ করেন নাই। কুফা থেকে, কুফার রাজধানী আব্বাস, ইরাকের কুফার রাজধানী হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাজধানী ছিল।
তো সেখানে ক্ষমতায় ছিল তিনি, তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি ওখানে ক্ষমতায় ছিল। এরপরে ওখান থেকে মদিনায় চলে আসে বিভিন্ন কারণের প্রেক্ষিতে, ইতিহাস পড়লে পাওয়া যাবে। তো একটা পর্যায়ে ওইখান থেকে ওই কুফা থেকে 150 চিঠি লেখে, 150 চিঠি লেখে যে তুমি এখানে চলে আসো, তোমার হাতে আমরা বায়াত করবো, ইমারতের বায়াত গ্রহণ করবো, তুমি চলে আসো। তো চিন্তা করলেন 150 চিঠি লিখছে। তখন ও চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আকিল, মুসলিম বিন আকিল, এই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, দেখো তো আসলে ঘটনা কি। তো ওখানে গিয়ে দেখলেন যে হ্যাঁ, প্রায় 15,000 লোক তার হাতে হুসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত গ্রহণ করে এবং নিশ্চয়তামূলক একটা চিঠি প্রেরণ করলেন যে আসা যাবে এখানে। এরপর যখন আসতেছিল তখন প্রায় 60 জন সাহাবী রয়েছিল। সেই সময় প্রায় 60 জন সাহাবী বেঁচে ছিল। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি কি করছেন যে ভাই তুমি যাও না, কুফার লোককে তোমার চেনো না, তুমি চেনো না কুফার লোককে, তুমি চেনো না কুফার লোকের মুনাফিক। শুনছেন না যে যদি সৌদি আরব থেকে একটা হাতি যদি কুফাতে যায়, ওটা 3-4টা ডাল হয়ে বের হয়ে চলে আসে আমাদের কাছে। মানে জাল তৈরি করা কারখানা হচ্ছে কুফা। সেই কুফা, যে কুফার প্রমাণটা আছে, কুফার লোকেরা হচ্ছে মুনাফিক, কুফার লোকেরা হচ্ছে মুনাফিক, ওখানে তুমি যায় না। বলছে না আমি যাবো, আমি যাব। একটা পর্যায়ে বলে যে আস্তাগফিরুল্লাহুল কাতিল, যে আল্লাহ আমি একজন নিহত ব্যক্তিকে, আব্দুল্লাহ বিন ওমর বলছেন, নিহত ব্যক্তিকে আল্লাহ তোমার কাছে সমর্পণ করলাম। মানে তারা বড় মানুষ ছিল, ওদের জ্ঞান বুদ্ধিও বেশি ছিল, বুঝতে পেরেছিলেন যেটা কৌশল, এটা তাকে কৌশল, কারণ ওর বাবাকে হত্যা করেছে, ওর বড় ভাইকে হত্যা করেছে, একও হত্যা করবে। এই জন্য বলছিল যে আব্দুল্লাহ বিন ওমরের দাদু বলছিল যে তুমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নাতি না হতে, তার ঘাড়ের নিচে কয়েকটা মেরে তোমাকে রেখে দিতাম। যে দিতাম না, যে দিতে না, এই কথা বলেছে। ইতিহাস পড়ে দেখবেন, তোমার হাদিস পড়ে দেখবেন ইনশাআল্লাহ। তো এরপর যেটা আসছে যে ওইখান থেকে শেষ পর্যন্ত চলে যাবে, আল্লাহ যেটা রাখছে তকদীর সেটাই হবে। তারপর তুমি যখন যাচ্ছ যাও, তোমার সন্তানকে নিয়ে যায় না। 72 জন সন্তানাদিকে নিয়ে চলে যাচ্ছিলেন। রাস্তার মাঝখানে যাওয়ার পর এই ইরাকের কুফা যাবার কথা, কুফাতে পথ ভুল করে গেলেন কারবালার প্রান্তরে। সেইখানে ওই আব্দুল্লাহ বিন জিয়াদের লোকজন তাকে আটকে দিল। তখন তিনি বললেন, যখন আটকে দিল তখন বললেন, দেখো আমি 3টা অপশন, এক আমাকে ছেড়ে দাও, আমাকে এই মদিনার যে কোনো প্রান্তে যাওয়ার অনুমতি দেওয়া হোক। 2 যে আমাকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। 3 তাছাড়া আমাকে কি করো, ওই ইয়েদের কাছে নিয়ে যাও, তাকে আমি বায়াত করার সুযোগ করে দাও। 3টা অপশন দিলেন, কিন্তু কোনো অপশন মানতে রাজি হলো না। একটা পর্যায়ে যুদ্ধ হলো। সেই যুদ্ধে সিমার বিন জাওশান নামক একজন কঠিন হৃদয়ের মানুষ এই হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। ঘটনাক্রমে এই দিনটিও ছিল 10ই মুহররম। আলহামদুলিল্লাহ, ঘটনাক্রমে এই দিনটিও ছিল 10ই মুহররম। আমরা জেনেছি সূরা মায়দা 3 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযীতু লাকুম ইসলাম দীন। যে আজকে বিদায় হজের ভাষণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে তোমার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ দিন কখন হয়েছে? আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে থাকার সময়। আর 61 হিজরিতে হুসেন রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন কারবালার প্রান্তরে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল। যে হাসান হুসাইনকে কষ্ট দিল, আমার সাহাবাদেরকে তোমরা কেউ গালি দিও না, আমার সাহাবারা নক্ষত্রের মতো, আমার সাহাবাদেরকে তোমরা কেউ গালি দিও না। কিন্তু এই হুসাইনকে কেন্দ্র করে আমাদের দেশে দুটো গ্রুপ হয়ে গেল, একটা শিয়া, একটা সুন্নি। অধিক প্রেমিক হয়ে গেল শিয়ারা হুসাইনের নামে, ওরা হলো মর্সিয়া করা শুরু করে দিল, ওরা তাজিয়া মিছিল করা শুরু করে, হাই হোসেন বলছিল। ভাই সময় চলে গেছে, তো আমি শেষ করার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মান নেহা আলাইহি, যে ব্যক্তি যার জন্য নেহা করে, অর্থাৎ চিৎকার করে, শোক করে, ওয়া আযমু বিমা নেহা আর নেহা, আর ওই কারণে কবরে তাকে শাস্তি প্রদান করা হয়।
বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস 1291 নম্বর হাদিস, যে কথা বললাম 1291 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা শোকে মাথার চুল নাড়া করে, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে রক্তপাত করে, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বিধায় একটা মানুষ, পুরুষ মানুষ যদি মারা যায়, একটা মানুষ যদি মারা যায়, তার জন্য 3 দিন শোক প্রকাশ করা যাবে। 3 দিন, কয়দিন? শোক প্রকাশ করা যাবে। যদি স্বামী মারা যায় তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে পারবে, এছাড়া কেউ শোক প্রকাশ করতে পারবে না। আজকেও ওই কয়েকশো বছর পরেও আমরা আজকেও কালো পতাকা ধারণ করছি, কেউ বা মাথায় কালো করছি, কেউ বা হাই হোসেন হাই হোসেন এই করতে করতে বুক চাপাচ্ছি, মাথায় ঘুমাচ্ছি, এরা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। বিধায় আমরা এখান থেকে এটা বর্জনীয় যে হোসেন যে চেতনা আসল, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি এমনিতেই আমাদের সর্দার হবে, তাই না? শুনছি না যে হাদিসে আসছে না যে হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত পুরুষ যারা থাকবে, এই পুরুষদের জান্নাতের সর্দার হবে 2 ভাই, আর মহিলাদের সর্দার হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এটা বড় পাওয়া না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সন্তানকে, আলীর সন্তানকে, হাসান হুসাইনকে যারা হত্যা করেছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে বরদোয়া করি, আল্লাহ তুমি তাদের ব্যবস্থা নিও আমাদের। তাহলে বর্জনীয় হচ্ছে কোন শোক দিবস পালন করা যাবে না, কোন শোক পালন করা যাবে না। শোকের নামে কি করেছি? ওই যে ইয়ে দিয়ে তরবারি করেছি, কাছে তরবারি বানায় ওর লাল রং দিয়েছি, রং দিয়ে এটা ওই যুদ্ধের মহড়া দেখাচ্ছি। এটা একটা ধরনের তাচ্ছিল্য, এটা এক ধরনের বেমানান কথা। সুতরাং এইসব কাজকর্ম থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন।